যাই হোক, আমি খুতবার ভিতরে একটা আয়াত তেলাওয়াত করেছি। তো সেই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কোরআনে কারীমের আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম, তোমাদেরকে হালাকিয়াতের ভিতরে না ফেলায় দেয়, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে দুইটি বিষয় নিয়েছে। কয়টি বিষয়? দুইটি বিষয় নিয়েছে। তার ভিতরে একটি হচ্ছে সম্পদ, আরেকটি হচ্ছে সন্তান। তো এই দুই যে বিষয়টি আছে, এই দুই বিষয়ের কারণে মানুষ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণের থেকে অনেক দূরে চলে যায়। তো তার ভিতরে একটা হচ্ছে কি আমওয়াল এবং মাল, মাল সম্পদ যেটাকে বলি আমরা। এই সম্পদের কারণে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণের থেকে দূরে যায়। যেমন ছোট্ট একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। একজন ব্যক্তি মাঠে কাজ করতেছে, আপনি যে বলছেন দাদা নামাজ পড়তে যাবেন না, সে বলে যে না আমার এখন কাজ আছে। তাহলে এই যে সে সম্পদের পিছনে তার সময়টাকে ব্যয় করে দিল। আমি যেটা বলছিলাম আর কি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি বিষয় বলছে। একটা হচ্ছে আমওয়াল এবং মাল। এর এক্সাম্পল দিতে যে আমি বলছিলাম, একজন ব্যক্তি মাঠে কাজ করতেছে, আপনি তাকে বলছেন যে চাচা নামাজের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন তো ডাকতেছে, তো আপনি চলেন। তো সে বলল বাবু কাজ আছে, কাজটা আগে সেরে নেই, এরপরে যাবো মসজিদে। তাহলে তার সম্পদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণের থেকে তারা গাফলাতে ফেলাই দিল। কারণ নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বান্দার কি হয়? সম্পর্ক হয়। তাফসীরের কিতাবে পাওয়া যায়, যখন কোন বান্দা নামাজে দাঁড়িয়ে যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন কোন বান্দা নামাজে দাঁড়িয়ে যে প্রথম আয়াত সূরা ফাতিহা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা তেলাওয়াত করে আর বলে যে আল্লাহ পৃথিবীর সমস্ত প্রশংসা আপনার জন্যই, আপনি উভয় জাহানের রব, তো বান্দা যখন আয়াত তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে আল্লাহ তার জবাব দিয়ে বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা গাইলো, আমার বান্দা আমার প্রশংসা করলো। যখন বান্দা দ্বিতীয় নম্বর আয়াত পড়ে আর রহমানির রহিম, যখন বান্দা দ্বিতীয় নম্বর আয়াত পড়ে আর রহমানির রহিম, আয় আল্লাহ আপনি রহমান আপনি রহিম, প্রতি উত্তরে আল্লাহ জবাব দিয়ে বলে আসনা আলাইয়া আবদি, বান্দা আমার সানা গাইলো। পরের আয়াত যখন বান্দা তেলাওয়াত করে তৃতীয় নম্বর আয়াত, যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যে বলে মালিকি ইয়াউমিদ্দিন, যখন বান্দা তৃতীয় নম্বর আয়াত তেলাওয়াত করে মালিকি ইয়াউমিদ্দিন, আয় আল্লাহ আপনি কিয়ামতের দিনের মালিক, তো আল্লাহ জবাব দিয়ে বলেন মাজিদানি আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসার মধ্যে বৃদ্ধি করলো। এরপরে যখন বান্দা তেলাওয়াত করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ আমি খাস করে আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য প্রার্থনা করতেছি। এই আয়াত যখন বান্দা তেলাওয়াত করে আল্লাহ বসে থাকতে পারে না, আল্লাহ প্রতি উত্তরে জবাব দিয়ে বলে বান্দা তুই আমার অনেক প্রশংসা করলি, অনেক সানা গাইলি। যখন এই আয়াত বান্দা তেলাওয়াত করে আর বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ জবাব দিয়ে বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে এবং আমার বান্দার মাঝে। বান্দা তুই যা চাবি আমি দিয়ে দেব, তোর আর আমার মাঝে সম্পর্ক হয়ে গেল। এইভাবে একের পর এক আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে বান্দার একটা সম্পর্ক হয়ে যায়।
তো এই সম্পর্ক থেকে মানুষকে গাফলাতের ভিতরে ফেলায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন তার ভিতরে এক নম্বর হলো কি সম্পদ, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম। এই মাল, এই সম্পদ, মানুষ সম্পদের পিছনে ছুটতেছে। কিতাবুর রিকাকের হাদিস পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি খুঁটি দিয়ে বললেন যে সাহাবা দেখো, এটা হচ্ছে আমার লম্বা আশা, আর এই যে খুঁটি দেখতেছো এটা হচ্ছে মৃত্যু। তো মানুষ লম্বা আশার দিকে দৌড়ায়, মানুষ দুনিয়ার পিছনে দৌড়ায়, কিন্তু মৃত্যু তার নিকটে চলে আসে। কারণ মৃত্যু এমন একটা বাস্তবতা যেটা সবারই হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। শায়ের বলেন, মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। মৃত্যু এমন এক বাস্তবতা যেটা সবার কাছে আসবে, আর কবর এমন এক বাস্তব ঘর যে ঘরে সবাইকে যেতে হবে, ঠিক কিনা?